হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ছাদ বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখুন, প্রথমে আমি আমার গাছগুলোর আপডেট দিই। এই যে দেখুন দুন্দুল গাছ, মাশাআল্লাহ দেখুন কি পরিমাণ দুন্দুল আসছে। এখানে আছে দুইটা, এখানে আছে একটা, যে এখানেও আছে দুইটা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, সকাল 10টা বাজে। এখন ছাদে অনেক রোদ। এই যে এইখানেও আছে একটা। এত পরিমাণ দুন্দুল পাইছি, এবার প্রচুর পরিমাণে দুন্দুল পেয়েছি। প্রচুর দুন্দুল হয়েছে কিন্তু এবার গাছ। দেখুন গাছগুলো, বর্ষাকালে গাছগুলো অনেক সুন্দর থাকে, অনেক সতেজ থাকে। এইখানে দেখুন দুন্দুল গাছের একটি ডোগা, এই যে আমার বেগুন গাছের উপর চলে গেছে। দেখুন দুইটা দুন্দুল ধরে আছে, মাশাআল্লাহ সবই আল্লাহ তাআলার নেয়ামত। এখানে দেখুন কাঁচামরিচ, ছোট্ট একটা গাছ, দেখুন গাছটা কতটুকু, কিন্তু গাছ ভর্তি কাঁচামরিচ, মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। দেখুন কি পরিমাণ কাঁচামরিচ আসছে, আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তাআলার নেয়ামত। তো সবাই দোয়া করবেন যেন বেশি বেশি ফল সবজি উৎপাদন করে খেতে পারি। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, গুড নিউজ বলা যায়। দেখুন এই যে এই হাঁসগুলো, আমি এখানে কিন্তু চীনা হাঁসগুলো প্লাস দেশি হাঁসগুলোকে ছেড়েই বড় করছি। তো চীনা হাঁসগুলো যেহেতু বড় হয়ে গেছে, ওরা উড়াউড়ি করে, তো উড়াউড়ি করে বিভিন্ন জায়গায় নেমে যায়, বাড়ির আশেপাশে নেমে যায়। কুকুর বিড়ালে যদি ধরে তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে, যার কারণে আমি চীনা হাঁসগুলোকে নেটের ভিতরে রেখে দিয়েছি। দেখতে পারতেছেন ওরা এখন এইখানেই থাকে। আর দেশি হাঁসগুলোকে আমি এখানে ছেড়ে রাখছি। তো দেশি হাঁসও মাঝে মধ্যে পড়ে যায়, সাইডে যখন চলে যায় স্লিপ খেয়ে পড়ে যায়, ইচ্ছা করে পড়ে না, সাইডে যখন যায় স্লিপ খেয়ে বা কোনোভাবে পড়ে যায়। তো তারপর আমি দেশি হাঁসগুলো এখানে রাখছি, কেননা এখানে এতগুলো হাঁস একসাথে রাখলে বেশি গাদাগাদি হয়ে যায়, যার কারণে আমি এখানে রাখছি। ওরা এখানেই থাকে, এইখানে খাওয়া দাওয়া করে, এইখানে আমি পানি দিয়ে রাখি, এখানে গোসল করে। তো ফাইনালি আমার এই হাঁসগুলো ডিম পাড়তে শুরু করছে। দেখুন মাশাআল্লাহ, এই যে ডিম পাড়ছে। তো যদিও ডিমটা একটু ছোট, কেননা নতুন ডিম একটু ছোটই থাকে, তো আমি এই ডিমটা সংগ্রহ করলাম। এটা আমার নতুন হাঁসের ডিম। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ আছে। আশা করি 3টা হাঁসই কিছুদিনের ভিতরে ডিম পারবে। এখানে যেহেতু 4টা হাঁস আছে, 3টা হাঁস হলো হাঁসি, মানে মেয়ে হাঁস, আর একটা পুরুষ হাঁস। তো 3জনই আশা করি কিছুদিনের ভিতরে ডিম পারবে, ওরা মিটিংয়ে আছে। এই সাইডটাতে দেখুন গাছপালাগুলো মাশাআল্লাহ কতটা সবুজ। আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি। এই যে আমার হাঁস মুরগিগুলো, তো আমার হাঁস মুরগিগুলো আলহামদুলিল্লাহ সবই সুস্থ আছে, দেখতেই পারতেছেন। ওদের আমি এখন খাবার দেব। আমি একটু ভিতরে ঢুকলাম, ওরা সবাই রেস্টে আছে, ওদেরকে খাবার দেব, ওরা খাবার খাবে। আমার চীনা হাঁসগুলোও কিন্তু কিছুদিনের ভিতরে ডিম দিবে। একটা চীনা হাঁস ডিম পারছে, আমার ডাইন পাশে যে চীনা হাঁসটা দেখতেছেন ওই হাঁসটা ডিম পারছে। এখন আপাতত গ্যাপে আছে, এরাও কিছুদিনের ভিতরে ডিম দিবে আশা করি। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।